ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নেতারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে তাদের অনেকেই বিভিন্ন হলের দোকান ও ক্যান্টিনে স্ব-উদ্যোগে জরিমানাও করছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোচনা হচ্ছে। অনেকেরই প্রশ্ন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রনেতাদের কি এভাবে জরিমানা করার সুযোগ রয়েছে, নাকি এসব তাদের কার্যক্রমের আওতাধীন? এই নিয়ে কি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এটা কেমনে ডাল হয় ভাই? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যান্টিন ও দোকানের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবারের গুণগত মান নিয়ে আপত্তি তোলা হয়েছে বিভিন্নবার। নানান সময় মানসম্মত খাবার পরিবেশনের দাবিও ওঠে তাদের দিক থেকে। তবে খাবার নিয়ে অনিয়মের অভিযোগে এসব ক্যান্টিন দোকানকে হল সংসদ নেতাদের জরিমানা করা কিংবা সতর্কতামূলক নোটিশ দেওয়ার তথ্য খুব কমই দেখা গেছে। কিন্তু এবার ঘটেছে এমনই ঘটনা। ঢাবির বিভিন্ন হলের সদ্য নির্বাচিত একাধিক হল সংসদ নেতার বিরুদ্ধে ক্যান্টিন মালিক বা দোকানদারদের জরিমানা করার অভিযোগ উঠেছে। হাজী মোহাম্মদ মহসিন হলে সমাজ সেবা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ। সম্প্রতি তিনি হলের 5টি দোকানে অভিযান চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিযানের সেই তথ্য তুলে ধরে তিনি লিখেছেন, দ্রুতই এসব দোকানগুলোর মালিকদের হল প্রশাসনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দোকানগুলো পুনরায় অস্বাস্থ্যকর বা পচা খাবার পরিবেশন করলে হল প্রশাসনের মাধ্যমে তাদের 5,000 টাকা জরিমানা করা হবে বলে লিখিত নিয়েছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিনে অভিযান চালিয়ে খাবারে টেস্টিং সল্ট খুঁজে পাওয়ার দাবি করেছেন হলের ভিপি আজিজুল হক। এ সময় তিনি ক্যান্টিন মালিকের সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করেন। 15 দিনের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে ক্যান্টিন ছাড়ার বিষয়ে ম্যানেজারকে প্রস্তুত থাকতে বলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযানের পর তা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজুল হক লেখেন, সূর্য সেন হল ক্যান্টিন পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পাই। যেমন খাবার পরিবেশন এবং রান্নার সময়ে কারো মাথায় কোনো ক্যাপ ছিল না। রান্নাঘরে কয়েকশো ফিল্টার ছিল এবং রান্নার সময় সিগারেট খাওয়ার দৃশ্য চোখে পড়ে। হাফ প্যান্ট পরে কর্মচারীরা কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া এমন কিছু আইটেম তালিকাভুক্ত করা ছিল যা সেদিন রান্নাই করা হয়নি বলে পোস্টে লেখেন আজিজুল হক। ডালের মধ্যে কোনো ডাল খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। ক্যান্টিনে 1 কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ভিপি আজিজুল হক ওবায়দুল হক নামে এক দোকানদারকে 3,000 টাকা জরিমানা করেন। 3 দিনের মধ্যে অনাদায়ে তার দোকানের চুক্তিনামা বাতিলের জন্য তারা হল অফিসে সুপারিশ করবেন বলেও জানান। এদিকে সার্জেন্ট জহুরুল হক হলের সমাজ সেবা সম্পাদক জহির রায়হান টেস্টিং সল্ট ব্যবহারের কারণে এক দোকানদারকে 2,000 টাকা জরিমানা করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন। এসব ঘটনার পর হল সংসদ নেতাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা হলে শিক্ষার্থীদের মধ্যে চরিত্র, ব্যক্তিত্ব ও গুণাবলী তৈরির লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে বিতর্ক আয়োজন, জার্নাল প্রকাশ, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম, খেলাধুলা আয়োজন করবেন। এছাড়া হলের সভাপতি তথা প্রভোস্টের অনুমতিক্রমেই তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। তবে হল সংসদ নেতাদের এ ধরনের কার্যক্রম নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জরিমানা তারা করতে পারেন না, এটা তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমেই করতে হবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। এসআই রাজ, এটিএন নিউজ।